শুভ সকাল বন্ধুরা। কালকে রাতভর প্রায় জাগা, খবর শুনে শুনেই আমাদের কেটে গেছে বেশিরভাগ টাইমটা। আর এই যে সকালবেলার অবস্থা দেখুন, শাশুড়ি মা বসে গেছে কাগজ পড়তে কি হলো, আর শ্বশুরমশাই অতটা বোঝেন না এসব যুদ্ধ টুদ্ধ ব্যাপারটা, তিনি এখন আর অতটা মাথায় নিতে পারেন না। ছেলের পড়াশোনা বন্ধ, কি মজা বল, আজকে আর পড়তে হলো না, কি হাসি, মানে যুদ্ধের আনন্দে, মানে যুদ্ধ, আমাদের ইন্ডিয়া যুদ্ধ করছে সব জায়গায়, এই আনন্দে দেখুন না। ভারতবাসী হিসেবে পড়া বন্ধ করে দিয়েছে আমার ছেলে, আজকে বলছে আজকে আর পড়তে টড়তে বসবে না। আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি, যেহেতু আজকে 25শে বৈশাখ, সেই জন্যে সবাই বসে গেছে। এই যে সবাই খবর দেখছে, দেখুন হাতে ফোন, যাদের যাদের ফোনের ব্যাপার আছে। আর আমি একজন আছি, সকালবেলা থেকে রন্ধন বন্ধন করতে হবে, খেতে তো হবে, যুদ্ধ হোক আর যাই হোক। তার ভাবলাম, হ্যাঁ ভালো খাবার করতে হবে খুশির দিন বলে। মিষ্টি নিয়ে আসবে ও, আরে জিতুক আগে ইন্ডিয়া, তবে তুমি মিষ্টি খাবে। বলছে নওয়াজ শরীফ পালাচ্ছে, হ্যাঁ নওয়াজ শরীফ, হ্যাঁ। আজকে আমাদের বাড়িতে রাত জাগার পর সত্যি কথা একটা খুশির ব্যাপার। তবে সেই সব মানুষদের জন্য সত্যি কষ্ট লাগছে, যাদের হাজবেন্ড, যাদের ছেলে যারা আর্মিতে আছে, তাদের সত্যি কথা খুবই কষ্টের। আনন্দের মধ্যেও ভারতবাসী হিসেবে কিন্তু তাদের সন্তানরা আছে, তাদের মনের অবস্থা খুবই, যে কখন কি হয়। তবে আমরা ভারতবাসী, আমরা সবাই সব সৈন্যদের সঙ্গে আছি। ভারতবাসীর সবাই রাত ভোর কালকে জাগা প্রায়। তবে তাদের জন্য খারাপ লাগছে, যে যাদের সন্তান, যাদের মানে হাজবেন্ড বাইরে এই যুদ্ধে আছে। যুদ্ধ কাম্য নয় কারুরই, কিন্তু কিছু করার নেই। আমাদের যদি কেউ প্রত্যাঘাত করে, তাহলে আমাদের তো তাদেরকে আঘাত করতেই হবে। ভাবলাম এদের এই অবস্থান দেখে দেখুন না, একটু ভিডিও করি, ভিডিও তো ছাড়তে হবে, করতে হবে, রান্নাও করতে হবে, এটাও একটা কাজ। আর আমার শাশুড়িমা খালি চোখে দেখুন দেখে যাচ্ছে, আমার শ্বশুরমশাই ভাবছে কি হচ্ছে, আর পিৎজাও ভাবছে। এরা যার যার এরকম করে বসে পড়েছে এখানে। আজকে চারিদিকে কবিগুরুর জন্মদিনে অনেক অনুষ্ঠান হয়, তবে কোনো অনুষ্ঠানই আজকে আমাদের পাড়ায় প্রভাত ফেরি হয় কিছুই আমার কানে আসছে না। চারিদিকে যেগুলো হয় আজ রবীন্দ্র জয়ন্তীতে, কিন্তু সেগুলো কিছুই আমি আজকে আর দেখতে পাইনি। সবারই একই দিকে নজর, খবর খবর খবর, সব বাড়িতেই খবর চলছে দেখছি। অন্যবার দেখি রবীন্দ্র জয়ন্তীতে সবার বাড়িতে প্রভাত ফেরি বা ঠাকুর বাড়ির যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো চলে টিভিতে। আজকে শুধু খবর চলছে সবার বাড়িতে। যাকগে, ভারত মাতা কি জয় বলে ব্লগটা শেষ করলাম। আমরা ভারতবাসী বলে সত্যিই আমরা খুব গর্বিত, এবং ওই বীর সন্তানদের জন্যও গর্বিত যারা আমাদের দেশকে রক্ষা করছে। জয় হিন্দ।